ফুটো ভাই, ফুটোটা যে কোথায় গেল তা কে জানে। ফুটো, ফুটো, বালা হাগুদা। বলছি কি আমি সব বাড়ি নিমন্ত্রণ করে আইছি বুঝিস, কিন্তু পণ্ডিতরি খুঁজে পাইনি। বাড়ি গেছিলাম, ওর বাড়ি তালা মারা ছিল, কোথায় গেছে তা কে জানে। বলছি গৃহ প্রবেশে একটু ভালো পণ্ডিত ডাকলে হতো না? ওরে বিয়ে যখন ওই পণ্ডিতই করাইছে, গৃহ প্রবেশে ওই পণ্ডিতই করাবে, কোনো সমস্যা নেই। সব হাগুদা বাজার টাজার করে ফেলাইছি, বুঝতে পারছি পুজোয় যা যা সরঞ্জাম লাগবে। পাদু কোথায় গেছে? পাদুর পাড়া তো ওই পণ্ডিতের বাড়ি, পাদুর পাড়া। পাদু, পাদু। ফুটো ঘন্টা যা ডেকোরেশন করেছি না, বলার মতো না। আর আমার রুমটা তো স্পেশাল বানাইছি। কি বলো? আমার রুমটা ভাঙাচোরা, তুই যাই দেখতে পারবি, তোর সারপ্রাইজ। যেরকমই হোক মোটামুটি এর থেকে বড় তো হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে হলে মা বাবা সবাই নিয়ে একসাথে থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, মা বাবার সাথে না থাকলে পারে, তাহলে সারা জীবনে কি হলো। খেতে ফুটো কথা ডাকছি তো। শোন, এক কাজ কর, এক দৌড় মারে ওই সেই বৃষ্টি সাথের বাড়ি খেয়ে বলে আইতে আসি গৃহ প্রবেশ, তাড়াতাড়ি চলে আসতে বলবি। তাড়াতাড়ি যা, বেলা 8টা বাজে, 10টার ভিতরে ওপেনিং করতে হবে। এই তো বাবা, আমি ডাকতে আর আসছি। শোন, ওইখানে দাঁড়ায় থাকবি না, বুলো ধরে নিয়ে আসবি। ও যদি বলে পরে আসবো, তখন যেন আমার টাইম লাগানো, একদম সাথে ধরে নিয়ে আসবি। হ্যাঁ হ্যাঁ, আর আমরা নতুন বাড়ির দিকে যাচ্ছি বুঝছিস, ডাইরেক্ট এখানে নিয়ে আসিস। ঠিক আছে বাবা, ঠিক আছে। যা যা, তাড়াতাড়ি কাজ কর। ঠিক আছে কাকা, ঠিক আছে। কি মজা, কি মজা, নতুন ঘরে যাবো। বলছি কি ফুটো, বৌমারে বল সব ওই পুজোর জিনিসপত্র গোছায় রাখছি, নয়তো বেরাম মন যে সময় লাগাবে না, তা বলে বোঝানো যাবে না। বলছি স্যারে ফোন করিস? আরে স্যারে বলেছি, স্যার চলে আসবে না। ভালো কাজ করেছ, স্যার না আসিবারে হয় নতুন ঘরের উদ্ঘাটন। আরে বাবা, স্যারের সাথে ততক্ষণ বাজার করতেছিলাম আমি। স্যার ওই বাড়ি গেছে স্নান করতে, স্নান করে চলে আসবে। ভালোই হলো। বলছি হাগুদা, কালকে আবার কোর্টের ডেট দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, অনেক করে চাপ নেই, কেস তো আমরা কালকে দিতেই যাবো। এরকম গ্যারেন্টির সাথে বলতেছে দিতে যাবা? আরে অনেক প্রমাণপত্র জোগাড় করা হয়েছে, বুঝতে পারছিস। আরে হ্যাঁ, এই পুলিশদের একটু মোটামুটি বন্ধু চেনাশোনা আছে তো, বলেছে ওদেরকে আর কি কেলানো দিয়ে সত্যি কথাটা বের করে মোবাইলে একটা ভিডিও রেকর্ডিং করতে, ঠিক আছে। আর আমাদের কাছে এই চম্পা আছে, চম্পা হচ্ছে জলজন্ত উদাহরণটা নিজের চোখে দেখিছে এবং শুনিছে। বলছি হাগুদা, তিনজন শাস্তি পাবে তো? আলবাত পাবে, তুই কি ভাবিস। আর যদি ওরে কোর্টে সাজা না দেয়, আমি সাজা দেবো, বালি চাপা দিয়ে দেবো। ঠিক বলিস। মালগুলো ভিতরে আছে বলে আমরা একটু শান্তিতে বসবাস করতেছি। মালগুলো বাইরে থাকলি আমাদের সবসময় পরাণ নিয়ে ধাক, যে কোন সময় কোথায় কি মিশাইছে তা কে জানে। ঠিক বলেছিস ভাই, ও মালগুলোর বাইরে বেরোতে দেওয়াই যাবে না, ওদের যাবজ্জীবন মোটামুটি জেল করার দরকার। হ্যাঁ হ্যাঁ, যত টাকা খরচাই হোক, ওই মালগুলোর শাস্তি দিতেই হবে। আরে শাস্তি তো পাবেই পাবে, উনি কোনো চাপ নেই। স্যার আছে না আমাদের সাথে, স্যারের মাথায় কি বুদ্ধি কম নাকি? স্কুলের ছেলে পেলে পড়ায় কি এমনি? বলতেছি কি কালকে পাদুরে নিয়ে যাচ্ছে, হ্যাঁ বুঝতে পেরেছো। পাদু কাকা থাকলে এবার আমার কোনো টেনশন নাই, ও যে করে হোক কেস সলভ করে দেবে। ঠিক বলেছিস। এই অনেক লেট হয়ে গেল, দাদা স্নান টান করে আমিও রেডি হয়ে গেলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। এই হাগুদা এরকম স্যাড সং গাচ্ছে, আমি বুঝতে পারতেছি না কিছু। মাঝে মনে হচ্ছে বউ না থাকার যন্ত্রণা এই গান গাচ্ছে। আমার শাদি ফাদিরই জোগাড় করে দেবো কি হাগুদারে, তাই ভাবতেছি। সবাই এবার যদি হাগুদারে দিয়ে দিই না, তাই বুবা রেখে দেবো। আমার বউ কান কালা আর একটা বুবা, এ মোটামুটি যতই না সিদ্ধি খামারি করি, কোনো সমস্যা হবে না। জায়গায় থাকলে পট করে ঠান করে ফেলাই। ও সোনা পাখি, ময়না পাখি, আমার জন্য গরম জলটা কি হলো কি না? ভাগ্য ভালো বন্ধুরা, আমার বউটা এখনো সোনা তোলেনি। বলছি কি দিদি, কালকে কি আমাদের সাজা হবে? পাগলি কোথাকার, সাজা কি করে? ওরা কোনোদিন প্রমাণ করতে পারবেই না যে এসব কাজ আমরা করেছি। সত্যি বলছি তো দিদি, পারবে না তো? না না, পারবে না। আর শোনলে শাকচুনি, আগের দিন তুই কিরকম এখানে বলছিলি হ্যাঁ হ্যাঁ এরা দুজন করেছে, একদম এসব কথা বলবি না, বুঝতে পেরেছিস? তারা তোরা যা কথা বলছিস সব আমি রেকর্ডিং করে রাখবো। এমন ভাবে রেকর্ডিং করবো এরা বুঝতেই পারবে না। দেখ রে শাকচুনি, আজকে আমাদের উপরে কিন্তু বিশাল টর্চার হবে, বুঝতে পেরেছিস। গায়ে শক্তি জমায় রাখ, আজকে কিন্তু গুদুম করা মত দেবে। হ্যাঁ, কোনো মতে আজকে শিকার জানি না, বুঝতে পেরেছিস। তারপরে কোথায় কি সিসি ক্যামেরা লাগাই রাখবে, সেই ফুটেজ দিয়ে দিলি পারে আমাদের কাজ শেষ, বুঝতে পেরেছিস। হ্যাঁ, আজকে একদমই স্বীকার করবে না যে আমরা এই ফুটোকে কেমিক্যাল খাইয়েছি। হ্যাঁ হ্যাঁ, বলবো না। আগের দিন তুই শাকচুনি, আগে তো কত মার খেয়েছিস, একটুখানি ওই মেয়েটার মাছ সহ্য করতে পারিসনি, বলে দিলি গল গল করে। দেখ সেবাদি নতুন মানুষ, তাও মাত্র সহ্য খেয়ে বলেনি। হ্যাঁ, আর তুই ভাব করে বলে দিলি। বলে গেছে দিদি, আর আমি কোনো সময় শেখার যাবো না, যেসব কাজের সাথে আমরা জড়িত। মনে থাকে জানো, আজকের মাছটা সহ্য করতে পারলি সারা জীবন তুই আনন্দে ঘুরতে পারবি। আর যদি গল গল করে বলে দিস সারা জীবন জেলে থাকতে হবে, তখন বুঝবি কেমন লাগে। দাদা তোদের দেখাচ্ছি। ঠিক আছে, যা বললাম তাই শোন, কোনো মতে স্বীকার করবি না, ঠিক আছে? ঠিক আছে দিদি। দিদি, আমার ব্যথা লাগলেও আমি স্বীকার করবো না। এই গেছে রেকর্ডিং, পট করে মোবাইলে সরাই ফেলাই। বলছি কি দিদি, এই বুড়ো সবাই তো সব শুনছে। ও বুড়ো একটা নেঙা মাল, ও কি শুনবে? খালি খালি সিকিউরিটির কাজ দিচ্ছে নাকি? খালি দেখার কাজ। ওই কে বেরোচ্ছে যে ঢুকতেছে তাই দেখতো, ও মাথায় কোনো বুদ্ধি আছে নাকি? একদম গবেট মাল। গবেট কিনা কালকে দেখিস কেনে। বলছি কি শুধু শুধু সময় পাস হচ্ছে না, বুড়োটা একটু চেতাই। হ্যাঁ ঠিক বলেছো দিদি, এই বুড়ো মালটা একটু চেতাও। এই বুড়ো বুড়ো, একটু জানা নেবে না? হ্যাঁ, একটু পরে এনে দিচ্ছি, দাঁড়া।
বসেই থাকবি, দাঁড়া। কেন রে, কি হয়েছে? আসছে আসছে, তোদের মা আসছে। আমাদের মা কে? কালকে আসলো সে? দেখ কি আছে দেখ। ওই তোদের এক ম্যাডামকে খেলায় না, ওটা আমাদের কিচ্ছু হয় না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমাদের গায়ে থেকে ধুলা উড়াই দেয়। ঠিক আছে, দেখিস কেন আজকে? বাবা, দেখিস কোনো আজকে? কি আসছে তোদের জম, দাঁড়া। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বলছি কি মা, একটু এদিকে আসো তো, তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে। হ্যাঁ আসছি। না না না, তোমার আসতে লাগবে না, আমি আসছি। বলছি কি দিদি, ও আমার সবকিছু বলে দেবে না তো? ও কি বলবে, ভাই ভাই নাকি আমরা? কি হয়েছে স্যার? ম্যাডাম, আপনি আমার থেকে অনেক বড় পোস্টে, তাও আমাকে স্যার বলেন কেন? বড়দের সম্মান করা উচিত। বলছি কি তিনজন মিলে কি উল্টোপাল্টা কথা বলছে। হ্যাঁ, আমারও উল্টোপাল্টা কথা বলছে, আপনারও উল্টোপাল্টা কথা বলছে। কি বলেছে? বলছে তোদের ম্যাডামের গায়ে কোনো শক্তি নেই, মারে মানে আমাদের গাছ থেকে শুধু ধুলো আড়াই দেয়, ওইসব মারে আমাদের কিচ্ছু হয় না। এসব কথা বলিছে? হ্যাঁ ম্যাডাম, এইসব কথা বলিছে। দাঁড়া, ওদের একদিন কি আমার একদিন। দেখিস কেন আজকে কেমন লাগে। হ্যাঁ স্যার। দাঁড়া বড়, আমরা গ্যারেজ থেকে বেরোয়নি, তারপরে আমরা দেখছি তোকে। কে কাদের দেখে, দেখিস কেনে। বলছি কি কালকে ওদের কোর্টে পেশ করতে হবে, কিন্তু আমাদের কাছে সেরকম কোনো প্রমাণ নেই, বুঝতে পারছো? কিন্তু প্রমাণ আজকে বানাতে হবে। ইয়েস স্যার। পরশুদিন যেমন ওরা স্বীকার করেছিল, কিন্তু কালকে কোর্টে স্বীকার করেনি, এর জন্য আজকে আমাদের একটা ভিডিও প্রমাণ রাখতে হবে। ঠিক আছে স্যার, আমি মারবো স্যার, আর আপনি ভিডিও শুট করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আজকে ওদের স্বীকার যাওয়াই ছাড়াবো, কি বলেন স্যার? একদম। আরে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ মারো, সত্যি কিন্তু ওদের মুখ দিয়ে আজকে বের করতেই হবে। হ্যাঁ একদম স্যার, একদম। আপনি স্যার এখানে দাঁড়ান, আমি স্টার্ট করছি। আজকে সবাই এমনিতে রাগ রয়েছে, তোদের আজকে আমি তুলোধুলো করছি। এটা একটা দামি ভাই আসছে, কিন্তু মারবে, কিন্তু সহ্য করতে হবে। ও অনেক কোনো চাপ নেই দিদি। জিজ্ঞেস করছি ম্যাম। হ্যাঁ হ্যাঁ। হরিপদ। আগে স্যার। বলছি কি ওখান থেকে মোবাইলে ভিডিও রেকর্ডিং শুরু কর। হ্যাঁ ঠিক আছে স্যার। আমি সামনে আসলে ওরা শিকার যাবে না, তাই আমি দূরে আছি। ঠিক আছে স্যার। এখনো ভালোভাবে শিকার জানালে মারার হাত থেকে বেঁচে যাবি। কি শিকার যাবো, আমরা তো কিছু করিনি। আর আমি আজ তোমার মিথ্যা কথা বলছিস? কি বলছেন ম্যাডাম, আমাদের শুধু শুধু ধরে নিয়ে আসছেন, আমরা তো কোনো অপরাধ করিনি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ফুটুকে চিনি না। দাঁড়া, তোদের একদিন কি আমার একদিন। হরিপদ কাকা, এই রেকর্ডিং শুরু করো, আমি একসাথে শুরু করছি। একদম রেকর্ডিং চালু। আমরা কিছু করিনি ম্যাডাম। করিসনি? দাঁড়া, তোদের একদিন কি আমার একদিন। দাঁড়া ম্যাডাম, শুধু শুধু মারবেন না, আমরা কিছু করিনি ম্যাডাম, কিছু করিনি। ও ম্যাডাম, এইভাবে মারবেন না ম্যাডাম, নাকের দিকে মনে হয়ে যাচ্ছে। এই বাবা, এই শুধু শুধু মারছো কেন? কিছু করিনি ম্যাডাম, আমাদের ছেড়ে দিন ম্যাডাম, আমরা কিছু করিনি। আমরা কিছু চিনি না, আমরা কিছু জানি না। আমরা ফুটুকে দেখিনি কোনোদিন। এখনো শিকার জানালে মরছিস। আমরা চিনি না, ফুটুকে চিনি না। এত মার খাচ্ছিস, তাও সত্যি কথা বলবি না? আমরা জানি না, ফুটুকে চিনি না আমরা। হারাম জাতি, তুই বলবি কিনা? আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না, আমাদের ছেড়ে দাও। কিছু মারবেন না ম্যাডাম, আমরা কোনো কাজ করিনি। আমাদের উপরে এরকম অত্যাচার করতে পারেন না ম্যাডাম। লাল জাতির মতো বলছি, বই হয়তো দেখ তোর টাকা ফাটিয়ে দিয়েছি। ওরে বাবা, ওরে বাবা, মেরে ফেলো। এরকম লাল মারা খাবো না। ম্যাডাম, আপনি আমাদের শুধু শুধু এভাবে টর্চার করতে পারেন না। ছেড়ে দিন, ছেড়ে দিন ম্যাডাম, ছেড়ে বললাম। আজকে এই মারেন না কেন? শিকার যাবো না, শিকার যাবে না। দাঁড়া, তোদের একদিন কি আমার একদিন। মরে গেলাম, মরে গেলাম। ম্যাডাম ছেড়ে দিন, ম্যাডাম ছেড়ে দিন, মুখে মারেন না ম্যাডাম। ম্যাডাম শুধু শুধু আমাদের গায়ে হাত তুলছেন, এর পরিণাম কিন্তু ভালো হবে না। কালকে কোর্টে আপনার নামে আমরা কমপ্লেন করবো। যা পারিস করে নিস। ও বাবা, মরে গেলাম। সত্যি বলছি, কালকে আমরা কমপ্লেন করবো। আমি তো শিকারই যাচ্ছে না যে। তো মহাজন কোনো শিকার যাচ্ছে না? স্যার, এদের এত মারার পরেও আজকে শিকার গেল না স্যার। কি করি এখন, তাই তো ভাবছি। বলছি স্যার, এর থেকে বেশি মারলে মরে যাবে। রাতের বেলা আর এক রাউন্ড এদের মার দিলে হয়। দেখো, একটু চেষ্টা করে দেখো। কর কর, আমাদের রেকর্ডিং ভালো করে কর। এগুলো কোর্টে দেখাবি যে আমাদের শুধু শুধু মেরেছে। এই রেকর্ডিং বন্ধ করো। ওকে স্যার। বললি আমার দিদি আজকে কিন্তু খুব কেলিয়েছে। আর বলিস না, আমার হচ্ছে মনে হচ্ছে মেরুদণ্ডের হাড়ের ওইখানটা একটা জয়েন্ট খুলে গেছে। আমার তো উঠার শক্তি নেই। ভালোই হবে, এইভাবে কালকে জজের সামনে গিয়ে আমরা বলবো আমাদের উপরে এরকম টর্চার করেছে, তারপরে একেই সাসপেন্ড করে দেবে। এই রেকর্ডিং বন্ধ করো। হ্যাঁ স্যার, ওদের কথাবার্তা রেকর্ডিং করছিলাম। না না, করার দরকার নেই, বন্ধ করো। ওকে স্যার। এই ভিডিওতে বলিস না কি হয়েছে, আগের ভিডিও তোদের সব রেকর্ডিং করে ফেলেছি। ঠিক আছে, তুমি একবার চেষ্টা করো সন্ধ্যার দিকে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওই যখন এদের খেতে দেয়, খেতে দেওয়ার আগে এক ডোজ দিয়ে দেবো। হ্যাঁ, কায়দা করে দিও। হ্যাঁ, স্বীকার দিলে আবার জানিও। আর বন্ধুদের কাছে অবশ্যই একটা এভিডেন্স আছে, ওই দিয়ে চলবে কিনা কে জানে। এদের মুখ দিয়ে স্বীকার করতে পারলে স্যার ভালো হতো। ভালো মানে খুব ভালো হতো। এখন স্যার কি হবে? ও কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে, দাঁড়াও। সত্যের জয় হবেই। অবশ্যই হবে। দাদা, জেল থেকে ছাড়া পেয়ে তোদের দুইজনকে যদি আমি সাহায্য না করতে পারি, তা আমার নামও কাল লাগেনি না। সীমার ভালো দিদি, দিদি গো দিদি, আমার সব শেষ করে দিল, মেরে আমার হাত গোড় সব ভেঙে দিয়েছে। আরে তো দিন পরে ঠিক হয়ে যাবে। দিদি কি মার মেরেছিল দিদি? বদলা নেবো, চাপ নিস না। আরে বদলা নিতেই হবে। ঠিক আছে, আমি এখন আসতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি টেনশন নেবেন স্যার, আমি এভিডেন্স কালেক্ট করে রাখবো। ঠিক আছে ঠিক আছে, এই মালগুলো শাস্তি পাওয়া দরকার। এইভাবে যদি ছুটে যায় তাহলে সব নষ্ট হয়ে গেল। কি রে, ছাড়া পাই, তারপরে দেখছি তোকে। দাঁড়া দাঁড়া, সন্ধ্যা হয়নি, তোদের আবার হবে। মেরে ফেল, তাও আমরা সত্যি কথা বলবো না কোনোদিন। দেখছি আমিও কি করে সত্যি কথা না বলিস। তো যত ক্ষমতা থাকে লাগিয়ে নিস, আমরা বলবো না, তাই বলবো না। মরে যাবো তাও সত্যি স্বীকার করবো না। দাঁড়া দেখছি তোদের আমি। কাকা, এদের একদম খাওয়া দাওয়া জল ফল সবকিছু বন্ধ। কিচ্ছু খাবো না, তাও ভালো, কিন্তু বলবো না সত্যি কথা। একদম ঠিক। বললে পরে সারা জীবন জেলে খেয়ে জানতে হবে। একদম ঠিক বলেছ। কি করা যায় এদের, কি বলে সত্যি কথা বের করানো যায়? মাথা কাজ করছে না। সত্যের জয় তো হবেই হবে, যেভাবে হোক। ভগবান আছে তো, সেই বিচার করবে। হে ভগবান, তুমি এদের উপযুক্ত শাস্তি দিও। তোর কোনো ভগবানের কাজ হবে না, আমাদের কথাই শেষ কর।
নার্স ম্যাডাম করবে। তার কথাটা খারাপ বলো নাই, কিন্তু ওই যে সংস্কৃত উচ্চারণ করতে পারবে তো? আরে পারবে না তুই চল, ফুটোর আজকে সারপ্রাইজ দেবো। ফুটোর ঘরটা কিভাবে ডেকোরেশন করেছি ফুটো দেখলে চিত হয়ে পড়ে যাবে। আর বন্ধুরা, আমার ঘরে যেসব মালপত্র আছে তোমরা কিন্তু দেখবা, কেউ লোভ মারবা না, ঠিক আছে? লোভ ঢেলে কিন্তু আমার পাতলা পায়খানা হবে। বিদেশি মাল সব ইম্পোর্ট করে রেখেছি, রাত্রির বেলা আমি একা একা খাবো। তুই এখানে আধা ঘন্টা ধরে আমরা বসায় রাখিস, এখনো কারোর দেখা পাওয়া যাচ্ছে না। আসলে এটা সত্যি তোদের বাড়ি তো নাকি? তুমি পুলিশ মতাই, তুমি তো কি কথা বলো? এটা আমাদের বাড়ি, একটু বাড়ি দেখতে পারবা, বুঝতে পারি তো। এই গেট ফেট লক করা হয়েছে, আজকে নতুন উদ্ঘাটন তো। তা বাড়িতে কাকিমা সবাই সাজে পুজে আসবে তো নাকি? ওরে তো আমার তো আর আনসেটাকে নিয়ে আসতে পারতি, ছাড় করে টেনে নিয়ে এসেছিস। ঘোরা, তোমার কোনো গ্যারান্টি নাই। তুমি কোন জায়গায় পুজো করতে চলে যাবেন, তা ঠিক আছে? আরে নাই, আজকাল তো কোনো ব্যবসা বাড়ি কোনো পুজো পাঠে কিছু নাই। পুজো পাতি ঠিকই আছে, তুমি মন্ত্র ঘোরা উল্টো পাল্টা বলে দিন, তোমার কেউ নেয় না। ওরে ভাইপো, তোর আর কি বলবো, এই যে মন্ত্র যে একটা দাঁত ভাঙা মন্ত্র, সংস্কৃত শব্দ উচ্চারণ করতে গেলি কলিতা কাঁপিয়ে ওঠে। আসে না ভাইপো, একটু পড়িয়ে দেখো, দাঁত ভেঙে যাবে। এরকম এরকম মন্ত্র উচ্চারণ করতে পারবা না। তুমি কি করে করো শুনি? আমি ওই পাকস্থলী দিয়ে অনেক চাপ দিই, আর হৃৎপিণ্ড দিয়ে পেশাব দিয়ে বার করি। বলি বাবা, সংস্কৃত এত কঠিন নাকি? কঠিন মানে? সামনের 3-4টে দাঁত নড়িয়ে গেছে, ভাগ্য ভালো গুলো দিয়ে টানা টুনো দিয়ে বাঁধতে রেখেছি। কবে যে খুলে পড়ে যাবে তার কোনো গ্যারেন্টি নেই। আর তোমার এই ফুটো কাকা ঘন ঘন খালি বলে কি ভালো করে পড়ো ভালো করে পড়ো। ওটা ভালো করে পড়তি এই যে দাঁত ভেঙে যায় সে তো খবর তার জানে না। ঘোরা, তুমি একটুখানি পুজো করো, 500-1000 টাকা নিয়ে যাও, তো ভালো করে পারবো না? আরে ভাইপো, বয়স তো কম হলো না, অক্ষর ফক্কর ভালো করে দেখতে পারি না। তা একটা চশমা লাগাতে পারো না? বউর একটা শাড়ি কেন 3 মাস হয়ে গেল কিনতে পারতেছি না, আর তুই চশমার কথা বলতেছিস। বলছি পাদু আর কত সময় বসে থাকবো? এই মালটারে পাঠাতো একটু ডেকে নিয়ে আসতি। আমি ঘোরা যেতে পারবো না, ও এখন চলে আসবে। আসবে আসবে করে তো এই 40 মিনিট হয়ে গেল। হ্যাঁ, এতক্ষণে আমি মোটামুটি মন্ত্র পড়ে করে বাড়ি থেকে হাঁটা দিতাম। আরে পুলাই তোমাদের বাড়ি যায় করবা কি? বউ খ্যাচকাচি ঝগড়া যাতে শুনবা। এখানে থাকে তো কমিটি ফমিটি হচ্ছে, থাকলে হয় না? কথাটা তো খারাপ বলিস নাই, কিন্তু আর কি করবো বুঝিস, এখন এই বউর বেশি কথা না শুনলে এই হজম হয় না। সত্যি বলি তো? সত্যি মানে এই বউর রোজদিন খেতে খামারি সত্যি সত্যি এখন একটু না শুনলে মনে হয় কি কি যেন মিস করতেছি। বলছি কি, তুমি তোমার বউলি কি ভয় পাও? না না, বউরে ভয় পাবো কিসের জন্য? তাহলে তোমার বউ যা বলে তুমি তাই শোনো কেন? ও আমার বউটা বয়সে বড় তো, তাই একটু সম্মান করি, সম্মান। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ গো ভাইপো, হ্যাঁ, বিয়ে করো তারপরে বুঝবা। এই তো নতুন বাড়ি হয়ে গেছে, তো এখনই দেখি বিয়ে থা করা যায় নাকি? তোমার বিয়ে কিন্তু আমি পড়াবো। ফের বলছি, তোমার দিয়ে পড়াবো, 500 টাকা দেবো। 500 টাকা দিতে হবে না, বেশি দিতে হবে। তুমি আগে ভালো করে এই সংস্কৃত মুখস্থ করো, তারপর বেশি দেবানি। আরে বাবা হ্যাঁ, ততদিনে আমার ভালো প্র্যাকটিস হয়ে যাবে না। এখন রোজ দিন 1 ঘন্টা 2 ঘন্টা করে প্র্যাকটিস করি। আরে হাগু ফুটো তাড়াতাড়ি আসো, মাথাটা ব্যথা হয়ে গেল বসে থাকতে। বাবা আমার কষ্ট তো কম করে দিয়েছে। এই বৌমা দেখছি সব জিনিসপত্র কোথায় নিয়ে এসে। অনেক সময় ছিল হাতে, তাই ভাবলাম একটু গুছিয়ে নিয়ে যাই। ভালো করি তো বৌমা। বউটা কার দেখতে হবে না? ফুটো বলছি এখন স্যার এলো না যে? তাই তো, স্যারের কথা তো ভুলেই গেছিলাম, স্যার এখন আসেনি যে। ফুটো তাড়াতাড়ি চাবিটা দাও, ওই ঘরটা ওপেনিং করে দিই। এই স্যার যতক্ষণ না আসবে ততক্ষণ কোনো ওপেনিং হবে না। বাবা কি বলছো? 40 মিনিট ধরে বসে বসে আমার পাশায় মনে হচ্ছে বিস্ফোরণ উঠে গেল 2-3টে। সত্যি পুলিশ মশাই? না রে ভাই, তোর সাথে তো একই করি। যদি খোলা হয় তাহলে আমার দ্বারা বাজা, আমার দ্বারা এই ওষুধ আছে, ওষুধ। তোমাদের স্যার কতক্ষণে আসবে? এই স্যার আসলে করে উঠবো, আমি আর উঠে দাঁড়ায় থাকতে পারতেছি না, মাজাটা ঝিনঝিন করতেছে। বলছি পুলিশ মশাই, বাড়ি থেকে একটা কেতা নিয়ে আসতে পারছে, কেতা নাকি এখানে শুয়ে পড়ছে। আরে এই পাদু যদি বলতো এত সময় লাগবে, আমি সত্যিকার একটা কম্বল নিয়ে আসতাম ছোট দেখে। শুভ মঙ্গলাম, এই স্যার এসে গেছে। স্যার আপনার আসতে তো দেরি হলো। আর বলো না হাগু, গাড়ি নিয়ে যে বেরোইছি, ও বাবা দেখি পট করে সামনের চাকা পাঞ্চার হয়ে গেছে। তারপরে সেই মিস্ত্রি ডাকায় ঠিকঠাক করায় মোটামুটি লেট হয়ে গেছে। স্যার তাড়াতাড়ি আসুন স্যার, আপনার যে উদ্ঘাটন করাতে হবে। না তোমরা করো। আরে উদ্ঘাটন করার জন্য আমি তো আছি নাকি? স্যার বললে হলো স্যার, গৃহ প্রবেশে স্যার প্রথম আপনার পা দিতে হবে। তোমরাও না সত্যি আমাদের বসন করে দিচ্ছ দিন। আরে হাগু, আমার তো দূরের কাছের কোনো মানে আত্মীয় কুটুম্ব নাই। এখন তোমরা তো শুরু করিছো, মোটামুটি আত্মীয় কুটুম্ব থেকে বেশি হয়ে গেছে। স্যার আপনি না থাকলে আজকে আমরা কোথায় থাকতাম স্যার বলেন? না আমার বন্ধু থাকতো ফুটো, না আমি থাকতাম, না এই ঘর নিয়ে হতো, কিচ্ছু হতো স্যার, সবকিছু তো আপনার জন্যই। ওরে আমি আর কি করবো, সব উপরওয়ালার খেল, সে যা করবে তাই, আমি তো উপলক্ষ মাত্র। আর এইসব কথা বলে স্যার কষ্ট দেবেন না স্যার, তাড়াতাড়ি আসেন স্যার। স্যার তাড়াতাড়ি আসেন স্যার, এই মুহূর্ত শেষ হতে চলো, তাড়াতাড়ি আসেন। আরে পুরোহিত মশাই, তুমি আগে মন্ত্র শুরু করো, তারপরে আমি আসছি। আমার তো থাপ মার পেরে এখনই শুরু করে দেবানি। যাও দেখি বৌমা, থালাটা আমাদের দাও। আরে বাবা তুই ওঠো, মাজাটা তুই নালাও নাকি? মাথাটা কিরকম কুড়া হয়ে গেছে রে বাবা। দাও দেখি থালাটা দাও। বলছে কি স্যার, ওইদিকে কোনো খবর টবর পেলেন স্যার? আজকে নাকি সকালবেলা বেদম খেলাইছে, তাই তো শুনলাম, ভিডিও রেকর্ডিং করেছে। কি বলছে স্যার, সত্যি? সত্যি মানে একটু পরে আমার বন্ধু হোয়াটসঅ্যাপে পাঠাবে। যাক, ঘর উদ্ঘাটনের দিন ভালো
শুনলাম। ওই ফুটো হাগু মাস্টার মশাই, তোমার পরে কথা বলে আগে উদ্ঘাটনটা করে নাও। হ্যাঁ হ্যাঁ আসছি। এই শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। এই আতং ঝাড়া পাতং ঝাড়া ছেড়ে দেবো তোর নিম ঝাড়া। এই হাগুর ঘরে যেন কোনো ভূত পেট যেন না থাকে। ওং সোহা। ওই বাবা বিশাল মন্ত্র পড়তে যেত। ভদ্রকালী কপালিনী হে যা দেবী সর্বভূতে নমস্তুতে ওং সোহা। কান্দা না হেবি সুন্দর দেখছে। সেপ্টেম্বর মাসে শুক্লা পক্ষে পঞ্চম তিথিতে শুক্রবারে সকাল 10:15 গৃহ প্রবেশের সময় আরম্ভ হইতে চলিল। ওং সোহা। ওং সোহা। এই পাদু খাদু করবে কিন্তু এই হাগুরকে না নতুন ঘরে ভূত পেট যদি থাকিস রে তোরা উড়ে চলে যা, নয়তো মন্ত্র দিয়ে তোদের ভস্য করে দেবো। চামুন্ডি 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 কালী ওং সোহা। সারা মন্ত্র তো ভুলিয়ে গেছি, 5-10 মিনিট মন্ত্র না পড়লে কি টাকা দেবে রে? একটা আন্দাজটা বলে দিই। এই কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করার কলসি হাড়ি গাড়ি চালায় বংশী মদন, সঙ্গে যায় ভাঙনে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মপাড়ে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে। উচ্ছে বেগুন পটল মলো বেতের মলো ধামাকুলো সর্ষে চুলা ময়দা আটা। এরপরে তো জানি না রে ওং সোহা। ঝাঁকি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা আখের গুড় মাছি ধরেছে জন্মের দূর দৌড়ে চলে আয় তোর তোরা আমার তো জিনিসপত্র কিনতি তোরা। ওং সোহায় হাগুর ঘরে সম্পূর্ণ পদযাত্রা সম্পূর্ণ শুরু হতে চলেছে। বলছি কি ঠাকুর মশাই, তুমি তো আমার বইয়ের কবিতা বলছি তো। ওরে পাদু তুই বেশি বুঝিস না রে। আগে সংস্কৃত ভাষায় এই মন্ত্র তৈরি হয়েছে, তারপরে বইয়ের লোক খুঁজে পায় না কি দেবে তখন ফট করে একটা মন্ত্র উঠে দিয়ে দিতে বইতে, বুঝতে পারিস? ঘোলা তুমি বলো কি? চলো আজকাল ছোট ছোট ছেলে পেলে ধরে ফেলাচ্ছে, আর কি করা যাবে। দেখি আমি স্যারের কাছে জিজ্ঞেস করছি। স্যার বলছি কি এটা আমাদের বইতে আছে না কবিতা? হ্যাঁ হ্যাঁ আমাদের বইতে তো আছে এই কবিতা। এই পুরোহিত বলছে যে নাকি সংস্কৃত ভাষায় আগে আছে। কোন ভাষায় আগে আছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু বইতে আছে সেটা জানি। এই মরণ এখানে মাস্টারও আছে, সে কথা তো ভুলে গেছি আমি। এটি এখন সংস্কৃত ভাষায় একটু উচ্চারণ করে দিই। অখণ্ড অখণ্ড গজন্ডুকারি চন্ডী পারি সাড়ি সৌ চৌকুরু পাকড়ি চকনি চা চুক্তি চকনি চকনি চু চুকরু পুকরু পুকরু চা ওং সোহা। বললে হবে না পুরোহিত মশাই, আজকে মতনটা কিন্তু ভালো লাগিছে আমার। ভালো লাগবে না? 3-4 দিন ধরে প্র্যাকটিস করতেছি তোমার এই ঘর উদ্ঘাটন করার জন্য। আমরা তো তোমার বলিনি 3-4 দিন আগে। ও তোমরা না বললে কি হবে, আমি স্বপ্নে দেখেছি। বলছি কি হয়েছে হয়েছে, এখন আসো স্যার, আপনি আগে গৃহ প্রবেশ করুন। থালাটা বৌমা ধরো। বলছি কি আমার দক্ষিণাটা? আরে দক্ষিণে নেবা পরে ঘরের ভিতরে ডাকবো না নাকি? আমার না বিরাট খিদে লাগছে, দক্ষিণাটা দিলে চলে যেতাম। আরে ঠাকুর মশাই দিচ্ছি, আগে ঘরের ভিতরে একটু ডেকোরেশনটা দেখে বলো কিরকম হয়েছে আমার পছন্দ মতো। এত করে যখন বলছি তো 2-4টে খাইয়ে এলাম, আমি আর কি করবো। ছাড়া কোন কথাতে কোন কথায় ধরে। ঠিক আছে তাহলে আমি দরজা করে ভিতরে গেলাম। হ্যাঁ হ্যাঁ কাজ সব হয়ে গেছে, এখন তুমি ঢুকলেই হবে। স্যার এদিকে আসুন স্যার, এটা হচ্ছে স্যার ফুটোর রুম স্যার, নতুন বিয়ে হয়েছে তো তাই বড় রুমটা দিলাম। পুরি বাবা, এত সুন্দর ঘর তো আমি কোনোদিন দেখিনি। বাইরের থেকেও সুন্দর, আর ভিতরে তো মানে একদম ওয়ান্ডারফুল, লাভলি লাভলি। স্যার রুমটা কেমন হয়েছে স্যার ডেকোরেশন করা? সুপার হাগু সুপার। ভাবতেছি নতুন ঘর বানালে তোমার দিয়ে ডেকোরেশন করাবো। না স্যার আপনার ঘরে আমি করে দিতে পারি। ঠিক আছে। ফুটো এখন দাঁড়ায় এসিস কেন? হয় বাবা বাহ, খাটে একটু বসে নি। হাগুদা তুমি কি করিস হাগুদা? কেন ভাই তো পছন্দ হয়নি? তুমি কি আজকে আমার চোখের জল আনিয়ে দেবা? আমার জন্য যা যা করিস তা বলে বোঝানো যাবে না। এসব কথা বলে আমার শুধু শুধু কষ্ট দিবি না। হাগুদা শুধু শুধু এত টাকা খরচা করার কি দরকার ছিল? টাকা সব কি কেতা কম্বল ভরে নিয়ে যাবো নাকি? কিছু টাকা খরচাও তো করতে হবে নাকি? তবু আমার রুমের পিছনে এত টাকা খরচা করার কি দরকার ছিল? বৌমা একটু ভিতরে আসো। ও বাবা এত সুন্দর ঘর! কেন বৌমা পছন্দ হয়নি? খুব 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 ভালো হয়েছে। দেখ রে পাগলি, হাগুদা আমাদের জন্য কি করেছে। এই ঘরটা দেখে না একটা গান মনে পড়ে গেল। গাও দেখি গাও। একে একে সব ফুল ফুটেছে যে কবিতায়, হাগুদার মতো ভালো মানুষ আমি দেখি নাই। ওরে বাবা, এইসব গান গায় না, এসব গান শুনলে আমার চোখ দিয়ে জল চলে আসে। হাগুদা তুমি আমার জন্য কি না করলে হাগুদা? হসপিটালে এত টাকা দিলে, আমার বাঁচালে, আমার বিয়ে দিলে, আমার জন্য এখন এই রুম ফুম সেট করে দিয়েছো। ওরে পাগলা, তোর জন্য করবো না তো কার জন্য করবো রে? তুই হচ্ছে আমার জীবন মরণের সাথী, আমার বিপদেও থাকিস আমার সুখেও থাকিস। তো তোর জন্য করবো না তো কার জন্য করবো বল দেখি? বলছি পাদু পাই, পাদুরে দেখছি না তো? পাদু চলে গেছে, পাদু তো তুমি। পাদুর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ তোদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছি, চল। চলো দেখি, চলো তাড়াতাড়ি দেখি। সে ব্রাহ্মণ কোথায় গেল? ওই যে এই জায়গা সিরিজি ফল চলো ঘপা ঘপ মারি যাচ্ছে। স্যার চলেন স্যার, পাদুর রুমটা দেখাই স্যার। হ্যাঁ হ্যাঁ চলো। এ হাগু, এ কি ঘর বানাইছো তুমি? কেন পুরোহিত মশাই পছন্দ হয় নাই? এই পছন্দ তো হয়েছে, তুমি যে আমার 500 টাকা দিয়ে বিদায় করতে চাচ্ছ, আমি তো 500 টাকায় শুনবো না। এত ভালো ঘরের এত বড় পুজো করে দিলাম, কমসে কম 2000 টাকা না দিলে হয়? হয়েছে হয়েছে, তোমার রেগুলার ডাকি, তুমি আমাদের ডেলি কাস্টমার। এই বলি হয় ভাই, আর কিছু টাকা দাও। এত সুন্দর ঘর আমার বৌরি দেখালি, আমার বউ তোমার চেঙ্গা মারতো যে সারা জীবনে করিস কি? হ্যাঁ একটা টালি বসাতে পারো নাই। হয়েছে হয়েছে, সব ঘর ঘুরে দেখো, আসো। তো বললেই হবে না, ঘরটা হেবি সুন্দর হয়েছে। এই ঘরটা হেবি সুন্দরের থেকে যে সাজাইছে না, তার মাথায় বুদ্ধি আছে, বললেই হবে না। কে সাজাইছে দেখতে হবে না, আমাদের হাগুদা।
হাগু তুমি? ওই আর কি। শালা বললি হবে না, তোমার ক্যালমা আছে। চলো হাগু দেখি অন্য রুমে চলো। হ্যাঁ স্যার, চলুন স্যার। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। বলছি কি মামা, কেমন ঘর হয়েছে? বলে বাবা হেবি সুন্দর, মনে হচ্ছে কি আমরা কোটিপতি। বাবা বাবা এত সুন্দর ঘরটা সাজাবে আমি কোনদিন ভাবতে পারিনি। ভাগ্নে ঘর তো ভালো সাজাইছে, কিন্তু আলমারিতে এত বইপত্র রাখে আমার ভয় লাগছে। হাই, সব বই কি পড়ার জন্য নাকি? কোনো কোনো বই ফাটানোর জন্যও আছে। সত্যি বই পড়তে হবে তো? না না, অল্প কিছু পড়তে হবে। তাহলে ঠিক আছে। আদু, তোর রুম কেমন হয়েছে? হেবি সুন্দর হয়েছে বাবা, হেবি সুন্দর। আসেন স্যার, আসেন। বললি হবে না হাগু, তোমার ক্যালমা আছে, এত সুন্দর সাজাইছো তা বলার বাইরে। স্যার স্যার, এখানে বসেন স্যার। হ্যাঁ হ্যাঁ বলবো। আচ্ছা বৌমা, তো দেখে যাও ঘরটা। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ফুটো ভাই আয় দেখ। হাগুদা, এসব ঘর তো না মনে হচ্ছে একটা রাজমহল। হেবি সুন্দর হয়েছে না কাকা? আরে ভাই, একদম সুপার হিট, মাইন্ড ব্লোয়িং। হাগুদা বলছি, আমরা ব্যবসা ছেড়ে দিয়ে লোকের ঘর গোছানো কাজ করলে হয় না? আরে তো সময় পাই নাই, সময় পালি আরো ভালো করে সাজাতাম। ওরে এই যে সাজাইছে তাই কি একদম কেটে গেছে দুনিয়া। বললি হবে না হাগুদা, তোমার ক্যালমা আছে। ক্যালমা মানে খালি ক্যালমা? চলো চলো, এবার আমার রুমটা দেখাচ্ছি। চলো দেখি, চলো। হাগু বললি হবে না, তোমার ক্যালমা আছে। ওই স্যার, একটু একটু। বলছি কি মামা, তুমি আর আমি এখানে বসে খেলা করবো? আমার তো বিছানা থেকে খালি ঘুমও আসছে। আমারও। স্যার আসেন স্যার। হাগু, এসব কি দেখছি আমি? স্যার সব ব্র্যান্ডেড মাল। বলছি এত কালেকশন তুমি পেলে কোথা থেকে? স্যার এইসব আছে, সিস্টেম জোগাড় আছে, জোগাড়। তাহলে তো একদিন আসতে হয়, পার্টি হবে। কি যে বলেন স্যার, আপনার যখন মন চায় তখন। আচ্ছা আচ্ছা, আমার পুলিশ বন্ধুকে নিয়ে আসতে হবে। হ্যাঁ স্যার, কোনো কথা হবে না। বাবা, সব ব্র্যান্ডেড মাল তো দেখছি। আচ্ছা বাবা, আসো। ফুটো আয়। কি রে ফুটো, নাচছিস কেন? না দিলে না, তুমি কি জিনিস দেখছিস ওইসব? হ্যাঁ, দেখে তোমার এক্ষুনি লোভ লাগছে। আরে বাবা, ফুটো তো সেই নাচ নাচছে। ওই দেখে আমার সহ্য হচ্ছে না, মনে হচ্ছে এখন ফট করে এক ঘুট মেরে দিই। সাইডে সাইডে বউ রাখছি দে। খুব সুন্দর হয়েছে হাগুদা, থ্যাংক ইউ। শালা ব্র্যান্ডেড মাল, এসব খালি টিভিতেই দেখি। আজকে হাত দিয়ে ধরে দেখতেছি। আজকে রাত্রি ভাব করে এক বোতল মেরে দিতে হবে। বলছি কি হাগুদা, গিয়ালে কি লিখেছো? দেখো, পড়ে দেখো। ভালোবাসা অভিনয়। হাগু, আমি কি দেখছি? আমি কি চোখের শস্যের ফুল দেখছি মনে হচ্ছে? কেন? ওই যে আলমারি ভরা সব কি ওগুলো? এগুলো খালি বোতল। একেবারে টাকা পাও না, হাগু খালি বোতল রাখবে, সেটা আমার বিশ্বাস হয় না। বলছি কি হাগু, 500 দাও, যা দাও, ওতে আমার কোনো অসুবিধা নেই। বলছি কি ওখান থেকে একটা বোতল দাও না। আমি আর আমার বউ মিলে খাবো। দেখো সাধু বাবা, আজকে দেওয়া যাবে না তোমার। প্রথম দিন উদ্ঘাটন, কাউরি হাত বেশি দেওয়া যাবে না। কালকে আসো, কালকে দেওয়ানি। সত্যি বলছো? কালকে দেওয়া তো? কালকে আমি 7 সকাল চলে আসবো। বলছি কি, ওই আমার একটু হাগু হয়ে তুলি তো, আমি পট করে একটু হাগু করে আসি। বললে হবে না হাগু, তোমার সিলেকশনটা ভালো আছে, কালার ফালার সব খুব ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। ফুটো ভাই, তুই কিছু বলছিস না যে? কি আর বলবো, দেখে মুখ টলটল করতেছে, মনে হচ্ছে দুঘুট মেরে দি। কি বললে? না না, কিছু না বউ, কিছু না। ফুটো ভাই পেয়ে গেছে বৌদি। আরে না হাগুদা, এই সবার সামনে একটু সম্মান দিতে হয় না, তার জন্য। আর কিচেনটা কিরকম বানিয়েছিস? চলো স্যার, চলো স্যার, কিচেন দেখাচ্ছি। চলো চলো দেখি, চলো। হ্যাঁ হ্যাঁ, কিচেনটা দেখাও। আমার রান্না করতে হবে তো, দেখি কোথায় কি আছে। চলো বৌমা, চলো কিচেনটা দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ, চলেন। এক ঘুট মেরে দেবো নাকি? সারা জীবন বাংলা খেয়েছি, আজকে তো দেখি সব ইম্পোর্টেড মাল। ফুটো বাবা আসো। কি হচ্ছে, কিছু করছো নাকি? না না হাগুদা, একটু গন্ধ শুকছিলাম। কিরকম গন্ধ? আজকে আর কোনো গন্ধ শোকা কিছু হবে না। আজকে ঘরে উদ্ঘাটন হয়েছে, কালকে থেকে শুকো গন্ধ। চলো। কন্ট্রোল কন্ট্রোল। চলো চলো, আসেন স্যার, আসেন। বললে হবে না, হাগুর ক্যালমা আছে। আসো বৌমা, আসো। দেখো এ বাবা, এ কি যন্ত্রপাতি? আমি কি করে চালাবো? সব শিখে যাবা বৌমা, সব শিখে যাবা। কত সুন্দর গ্যাস, কত সুন্দর খিটনি, সবকিছু আছে। বাড়ি তো এই ধুয়োর জ্বালায় রান্না করতে পারতাম না, আর এখন তো দেখি সব জিনিসপত্র লাগানো আছে। বললে হবে না বউ, তোর কপাল আছে। সত্যি হাগু, কি বানিয়েছো? আমার রান্নাঘর তো মানে একদম সিম্পল, তুমি কি বানিয়েছো হাগু? আর স্যার বলবেন না, গরিব মানুষ যেটুকু পারি সেটুকু। এরকম করে বললে আমার কপাল আছে? হাগুদা এর আগে 2টো বিয়ে করেছে। তারা সবসময় এই পাতা দিয়ে জাল দিত, কোনো সময় গ্যাসে, কোনোদিনে গ্যাস শুরু হয়ে গেছে। আর বউ দেখ তোর কপাল, তুই আসছি না আসছি, দেখ বাড়ি দেখছিস, বাড়ি গাড়ি সব হয়ে গেছে মনে হচ্ছে। বলছি কি এসব আমি কি করে চালাবো? বলছি কি এসব যদি চালাতে না পারো, ইউটিউবে সার্চিং করবা, দেখবে সব দেখাই দেবে। বললি হবে না, কায়দার জিনিস বানাইছি সব। বলছি কি হাগুদা, তোমার মাথায় একটা প্ল্যানিং আসলো কোথার থেকে? ওরে বাবা, প্ল্যানিং কি কম আছে নাকি? আমি টাকের দুশ্মন তেল বানানো মানুষ, তুই কি ভাবিস? সত্যি তুমি একটা জিনিয়াস মানুষ। বললে হবে না, হাগুর মাথায় যা বুদ্ধি, হাগু তো একটা ম্যাক্স লেভেল পুরো মানুষ। বলছি কি বৌমা, এই স্যারের জন্য একটু চা বানাও তো, আমাদের জন্য, সবার জন্য। নতুন গ্যাস তুমি একটু উদ্ঘাটন করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বানাচ্ছি। বউ আদা দিয়ে কড়া করে চা বানাও। হ্যাঁ হ্যাঁ, বানাচ্ছি বানাচ্ছি। স্যার চলুন স্যার, ওই বাইরের রুমে গিয়ে বসি, তারপরে চা খেতে খেতে গল্প করবো। সত্যি হাগু, তোমার ঘর দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। ওই স্যার, গরিব মানুষ যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি। না না, খুব ভালো করেছো। থ্যাংক ইউ স্যার। বলছি আমার বাড়িটাও কিন্তু তোমার একটু ডেকোরেশন করে দিতে হবে। হ্যাঁ স্যার, আপনি যে সময় বলবেন সে সময়। বলছি কি বউ, একটু ভালো করে বানিও, স্যার যেন ভালো বলে। আমি যেটুকু পারি সেটুকুই তো বানাবো। হ্যাঁ হ্যাঁ, বানাও বানাও। স্যার বলছিলাম, ওই কালকে তো আবার ওই যে মানে কেসের ফাইনাল, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ,
কালকে ওদের কি হয় কে জানে, সাজা হবে কি না হবে কে জানে। স্যার সাজা তো ওদের দিতে হবেই হবে। কালকে আমার পাদু কাকারে নিয়ে যাবো, পাদু কাকা একাই কেস সলভ করে দেবে। ঠিক বলেছো, পাদু যেভাবে আমার বউকে বাড়ি থেকে তাড়িয়েছিল অন্য কেউ হলে পারতই না। পাদুকেই নিয়ে যেতেন, পাদুই কিছু না কিছু করবে। চলো স্যার সামনে গিয়ে বসি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার চলেন, সামনে চলেন। বলছি কি হাবু দাদা তুমি কোথায়? ওই দেখো ওই নিচের বক্সের ভিতরে আছে, কোথায় যেন রেখেছি, দেখো আছে ওখানে। ও তুমি চা বানাও, আমরা বাইরে বসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হাবু দাদা, ঠিক আছে। চলেন স্যার। চলো ভাই ফুটো, নাকি বউর কাছে থাকবি? না 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 না, চলো চলো চলো। স্বামী তুমি একটু থাকো না, তুমি থাকলে একটু ভালো হবে, আমি তো জানি না কি করে চালাতে এইসব জিনিসপত্র। ঠিক আছে ফুটো তুই এখানে থাক, হ্যাঁ আমি স্যার বাইরে যাচ্ছি। ঠিক আছে তাহলে। বলছি স্বামী একটু গ্যাসটা চালু করে দাও না। এ ঘোড়া হিসাব আমারও চালাতে পারি না, আমারও দেখতে হবে ইউটিউব ফিউটিউব। দাঁড়া বাবু মোবাইলে একটু দেখে নি। তুমি এলে বাইরে সত্যি আর কি বলবো, আমি তো পারি না, তুমিও পারো না। আরে বাপের জন্ম এসব কোনো চোখে দেখিস নাকি? কোন দেখি তীর দেবানি চলবে কি না